বন্ধুরা, আপনারা যদি ঈশান কিষানকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ একই অপরের মুখোমুখি হয়েছিল, আর এই রোমাঞ্চকর ম্যাচে পাঞ্জাবের কাছে হারের মুখ দেখতে হয় হায়দ্রাবাদকে। এরই জন্য অনেক বেশি ভেঙে পড়ে ক্যাপ্টেন ঈশান কিষান। তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার ও পাঞ্জাব দলকে নিয়ে যা বলল, শুনে অবাক পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখিয়ে আসা যাক পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে কি বলেছেন ঈশান কিষান। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে, তবে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আইপিএল 2026-এর 17তম টি20 ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। টসে জিতে পাঞ্জাব কিংস প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং মুল্লানপুরের মহারাজা যাদববিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হায়দ্রাবাদকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত 20 ওভারে হায়দ্রাবাদ 6 উইকেট হারিয়ে 219 রানের একটি বিশাল সংগ্রহ দাঁড় করায়। হায়দ্রাবাদের পক্ষে ওপেনার অভিষেক শর্মা মাত্র 28 বলে 74 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে 5টি 4 এবং 8টি ছক্কা ছিল। ট্র্যাভিস হেড 23 বলে 38 এবং উইকেটরক্ষক ঈশান কিষান 17 বলে 27 রান করে শুরুটা দারুণ করেন। হেনরিক ক্লাসেন 33 বলে 39 রান করে দলকে 200 রানের গণ্ডি পার করতে সাহায্য করেন। পাঞ্জাবের বোলারদের মধ্যে এস সিং সবচেয়ে সফল ছিলেন। 220 রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল। তারা মাত্র 18.5 ওভারেই 4 উইকেট হারিয়ে 223 রান তুলে ফেলে এবং 6 উইকেটের এক স্মরণীয় জয় ছিনিয়ে নেয়। পাঞ্জাবের পক্ষে পি আর্য মাত্র 20 বলে 57 রানের টর্নেডো ইনিংস খেলেন, যার স্ট্রাইক রেট ছিল 285। উইকেটরক্ষক পি সিং 25 বলে 51 রান করে শক্ত ভিত গড়ে দেন। তবে জয়ের আসল কারিগর ছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, যিনি 33 বলে 5টি 4 ও 5টি ছক্কার সাহায্যে 69 রান করে অপরাজিত থাকেন। শেষ দিকে এস সিং 9 বলে 16 রান করে অধিনায়ককে যোগ্য সঙ্গ দেন। হায়দ্রাবাদের বোলারদের মধ্যে কুমার দারুণ বল করে 3টি উইকেট নিলেও দলের হার বাঁচাতে পারেননি। এন ওয়াধেরা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে 14 রান করেন। পাঞ্জাবের এই অবিশ্বাস্য ব্যাটিং দৃঢ়তা তাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিল এবং হায়দ্রাবাদকে বিশাল স্কোর করার পরেও হারের স্বাদ পেতে হলো। মূলত পাওয়ার প্লে এবং মাঝের ওভারগুলিতে আইয়ারের দায়িত্বশীল ব্যাটিং পাঞ্জাবকে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করেছে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঞ্জাব তাদের অবস্থান আরও শক্ত করল। অন্যদিকে হায়দ্রাবাদকে তাদের বোলিং ইউনিট নিয়ে নতুন করে ভাবতে হবে। সব মিলিয়ে মুল্লানপুরের দর্শকরা একটি হাই স্কোরিং এবং রোমাঞ্চকর টি20 ম্যাচ উপভোগ করলেন, যেখানে ব্যাটারদের দাপটই ছিল মুখ্য। 220 তাড়া করে 7 বল বাকি থাকতেই জিতে যাওয়া পাঞ্জাবের আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেবে। সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা রানের গতি থামাতে ব্যর্থ হওয়ায় এবং ফিল্ডিংয়ে কিছু ছোটখাটো ভুলের খেসারত দিতে হলো এই ম্যাচে। বিশেষ করে শেষ কয়েক ওভারে পাঞ্জাবের ব্যাটাররা কোনো সুযোগই দেয়নি। আইপিএলের এই মৌসুমে এই ম্যাচটি অন্যতম সেরা রান চেজ হিসাবে বিবেচিত হবে। এখন দেখার বিষয় হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচে কিভাবে ঘুরে দাঁড়ায়। পাঞ্জাব তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। আজকের ম্যাচে দুই দলেরই ব্যাটিং গভীরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং রান উৎসবের মধ্য দিয়ে ম্যাচটি শেষ হলো। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং পরবর্তী প্রেস কনফারেন্সে ঈশান কিষানকে বেশ বিমর্ষ দেখায়। হারলেও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দলের ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ঈশান শুরুতেই বলেন, সত্যি বলতে এই হারটা মেনে নেওয়া খুব কঠিন। আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু শেষ মুহূর্তের কিছু ভুল আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। পাঞ্জাব কিংস আজ মাঠের লড়াইয়ে আমাদের চেয়ে এগিয়ে ছিল। ক্যাপ্টেন হিসাবে আমি সত্যিই হতাশ যে আমরা পরিকল্পনাগুলো ঠিকঠাক বাস্তবায়ন করতে পারিনি। দলের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে তিনি জানান, পাওয়ার প্লেতে আমাদের শুরুটা ভালো ছিল, কিন্তু মাঝের ওভারগুলিতে আমরা খেই হারিয়ে ফেলি। টি20তে যদি আপনি নিয়মিত বিরতিকে উইকেট হারান, তাহলে লক্ষ্য তাড়া করা বা বড় স্কোর করা অসম্ভব হয়ে পড়ে। পাঞ্জাবের বোলাররা মাঝের ওভারগুলিতে আমাদের উপর দারুণ চাপ তৈরি করেছিল, যার জবাব আমাদের কাছে ছিল না। প্রতিপক্ষকে ক্রেডিট দিয়ে ঈশান বলেন, পাঞ্জাব আজ অলরাউন্ড ক্রিকেট খেলেছে। তাদের ফিল্ডিং এবং ডেথ ওভারের বোলিং ছিল প্রশংসনীয়। বিশেষ করে তাদের পেসাররা যেভাবে ইয়র্কার আর স্লোয়ার ব্যবহার করেছে, তা আমাদের ব্যাটারদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ক্রিকেটে এমনই, যে ভালো খেলবে দিনটি তারই হবে। ক্রিকেটে উত্থান পতন থাকবেই,
আজ আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমরা ভেঙে পড়ছি না। এই ম্যাচ থেকে আমরা আমাদের ভুলগুলো চিহ্নিত করেছি। পরবর্তী ম্যাচের আগে আমরা কঠোর অনুশীলন করব, যাতে এই ভুলগুলোর পুনরাবৃত্তি না হয়। আমাদের সমর্থকদের বলতে চাই, আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা খুব শীঘ্রই শক্তিশালীভাবে কামব্যাক করব। বন্ধুরা, ঈশান কিষানের এই মন্তব্য থেকে স্পষ্ট যে তিনি দলের ভুলগুলো বুঝতে পেরেছেন এবং পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। আপনাদের কি মনে হয়, হায়দ্রাবাদের এই হারের পেছনে আসল কারণ কি ছিল? কমেন্ট করে আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।